দেখো আজকে আমরা এই টাইপের একটা কাউন্টডাউন তৈরি করব। এটা যদি আমরা ডেমো লিখতে চাই তা দেখতে পাবো এই স্টাইল একটা কি কাউন্টডাউন আমরা তৈরি করতে পারবো। তো এটা এই টাইপের একটা কাউন্টডাউন তৈরি করতে গেলে আমাদের কি কি ফাইল ইনপুট করতে হবে, কি কি মার্কার লিখতে হবে সেটা কিন্তু ওদের এখানে সাজিয়ে দেওয়া আছে। ঠিক আছে, এই যে সিম্পল রেসপন্সিভ কাউন্টডাউন টাইমার্স উইথ jQuery SQ প্লাগইন। ওরা আমাদের বলতেছে যে ওদের কিছু ফাইল আছে যেমন jQuery.min, এটা তো ডিফল্ট ফাইল, ঠিক আছে, jQuery উপর ডিপেন্ড করে এটা বানানো। আর একটা হচ্ছে কাউন্টডাউন টাইমার, আমাকে দুটোই লিঙ্ক করতে হবে। ঠিক আছে, তারপর এই মার্কআপটা ইউজ করতে হবে। আমরা এই মার্কআপটা কপি করে নিয়ে যাই, আমরা মার্কআপটা নিয়ে নিলাম। তারপর আমাদের যে অ্যাক্টিভ কোড ইনিশিয়ালাইজ কোড যেটা আছে এটা আমাদের ইউজ করতে হবে, এই কোডটা। তারপর আমাদের ইউজ করতে হবে ওদের কিছু ডিফল্ট সিসি আছে, এটা আমাদের ইউজ করতে হবে। ঠিক আছে, অথবা আমরা যদি এখানে গিয়ে যাই এখানে কিন্তু কোডটা পেয়ে যাই। অনেক সময় আমাদের এখানে যদি একটু কনফিউজ মনে হয় আসলে ওরা প্রজেক্টে কোন ধরনের সিএসএস যে ইউজ করছে সেটা দেখতে চাই, সেক্ষেত্রে রাইট বাটন ক্লিক করে ভিউ পেজ সোর্স ইউজ করবো। দেখো এখানে পুরা থিংস দেওয়া আছে কিন্তু, ঠিক আছে, যে ওরা কী কী সিএস ইউজ করলো, কী কী মার্কআপ ইউজ করলো সবই দেওয়া আছে। ঠিক আছে, একটু দেখলে আমাদের একটা আইডিয়া হয়ে যাবে। ওকে, তো চলো আমরা কী করি এখন। আমরা ফার্স্টে আমাদের যে ফাইলগুলো দরকার সেটা ইনক্লুড করবো। এই ফাইলগুলো পাবো কোথায় আমরা, ওদের এখানে দেওয়া আছে ডাউনলোড, সিম্পল। ঠিক আছে, এখানে গিয়ে আমাদের এই যে এসকিউ যেটা আছে কাউন্টডাউন শুধু সেটা ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমরা অলরেডি নিয়ে রাখছি কিন্তু এটা আসলে এই যে এখানে ফাইলটা আমি নিয়ে রাখলাম, এই যে কাউন্টডাউন টাইমার ডট সিএসএস। ঠিক আছে, তারপর হচ্ছে এইচকিউ কাউন্টডাউন টাইমার ডট মেন ডট জিএস। এই ফাইলটা আমরা কী করবো, ইনক্লুড করবো নর্মালি যেগুলো করে আসছে। ঠিক আছে, এটাকে আমি তো অনেকগুলো করে আসছি, করছি না অনেকগুলো করছি আসলে। আচ্ছা, এরপর আমরা যে করি যে লাস্ট লেটেস্ট ভার্সন যেটা আছে 3.6.0 সেটা আমরা ইউজ করবো। ওকে, এই ভার্সনে কাজ করে। ওকে, আমরা মার্কআপটা নিয়ে আসি। আর এখানে যে সিএসএসটা আমরা নিলাম, এই সিএসএসটা আমরা নতুন এসিকিউ থেকে ওরা আমাদের বলতেছে এখানে সে যে ওদের যে সিএসগুলো আছে এই যেগুলো এগুলো ইউজ করতে হবে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলে পুরা কোডটা পেয়ে যাব। এই সবগুলো কপি করে আমি এখানে দিয়ে দিব। ঠিক আছে, এখানে আমি কী করে দিয়ে দেবো শেষ। এটাকে আমি জাস্ট কী করবো, এখানে লিঙ্ক আপ করবো। আমার কোনো ঝামেলা নেই, আমার লাগবে এখন কী বলতো মার্কআপটা লাগবে। ওকে, তো চলো আমরা মার্কআপ দেখে আসি ওরা আমাদের কী মার্কআপ সার্চ করতেছে। আমি যদি এখানে যাই এই যে কোডটা আমরা এটা কপি করলাম, কপি করে আমরা এখানে বসাই দেব। ঠিক আছে, চলে আসছে। ওকে, ডেজ, আওয়ার্স, মিনিটস, সেকেন্ডস। ওকে, এখানে একটা ব্যাপার আছে টার্গেট ডেট, আমরা কোন ডেট থেকে কাউন্টডাউন দেখাতে যাচ্ছি। আমি চাচ্ছি 30 তারিখ পর্যন্ত। ঠিক আছে, 30 তারিখ 3 মাস 2025, অথবা আমি আর বেশি দেখাতে পারি, এখানে আমি 4 মাস দেখাতে পারি। ঠিক আছে, তাহলে আজকে ডেট থেকে ওই যে আমাদের এপ্রিল 30 পর্যন্ত কয়দিন বাকি আছে তার উপর ডিপেন্ড করে কি দেখাবে, কাউন্টডাউন দেখাবে। ঠিক আছে, তাহলে আমাদের মার্কআপ নেওয়া হয়ে গেলো HTML। এবার আমরা চলে যাচ্ছি আমাদের যে অ্যাক্টিভ কোড লাগবে। এই যে দেখছো বলছে ইফ ইউ নিড টু ইউজ ডিফারেন্ট সিএসএস সেক্টরস ফর দ্য টাইমার্স এলিমেন্টস ইউ ক্যান কনফিগার দ্যাম ডিউরিং ইনিশিয়ালাইজেশন, দ্য ফলোয়িং অপশন লেট ইউ কাস্টমাইজ দ্য সিলেক্টরস। ঠিক আছে, যে সিলেক্টরের জন্য আমরা কী করতে পারি, এই যে কোডগুলো ইউজ করে ইনিশিয়ালাইজ করতে পারি। আমরা এই কোডটা এখানে নিয়ে গেলাম কপি করে। ওকে, এটা অবশ্যই কি কোথায় ইউজ করতে হবে, ডকুমেন্টারি ডট ফাংশনের ভিতরে। আমরা আমাদের যে মেইন ডট জেএস আছে যেখানে মতো আমাদের কোড লিখবো, এখানে এসে কী করবো, আমরা এখানে পেস্ট করবো, শেষ, আমাদের কোনো কাজ নেই আসলে। ওকে, ডকুমেন্ট ডট রেডি ডট ফাংশন। এটা কেন, যে আমার যে এসটিএমএল ডকুমেন্টটা আছে এটা রেডি হবে, তারপর গিয়ে আমার jQuery প্লাগইনটা অ্যাক্টিভ হয়ে কাজ করা শুরু করবে। ঠিক আছে, চলো এবার আমরা দেখি তো কাজ করে কিনা আসলে। কাউন্টডাউন টাইমার্স, এই যে কাউন্টডাউন টাইমার্স আমরা ক্লিক করলাম, যা চলে আসছে, কাজ করতেছে। ওকে, আমি এই যে এটাকে এখানে মাঝখান দিলাম, এটা কী কারণে পাচ্ছে, কারণ এখানে কিছু সিএসএস আছে না, সিএস করে রাখছে আগে থেকে, এই যে সিএসএসটা। ঠিক আছে, কিছু সিএস করা আছে না, আমি এটা চাচ্ছি না, এভাবে চাচ্ছি না আসলে। তুমি একটা কাজ করতে দেখো কি সিএস করা আছে এখানে, ইন্সপেক্টরে যাও, দেখো রিফ্রেশ করা আছে, দেখো ক্যাপ গিয়ে দিয়ে দেখো পেডিং দেওয়া আছে। তারপর আমি যদি বডিতে যাই দেখি তো দেখো বডি তুমি কাজ দেখো কাজ করে রাখছে, মিনিমাম হাইট জাস্ট তুলে দিবা, আমার মিনিমাম হাইট দরকার নাই আসলে। ঠিক আছে, ওকে, তারপর ডিসপ্লে আর সব ঠিক আছে। কোথায় এটা বলতো, এটা হচ্ছে তোমার এই যে বডি মিন হাইট, মিনিমাম হাইট 100 BH মানে বিউ হাইট,
মানে আমার যে বডি ফুল ভিউতে সে কী করবে, এটা কাজ করবে ফুল ভিউতে। ওকে, স্ক্রল ছাড়া, স্ক্রল বার আসবে না, ঠিক আছে। তো আমি কী করতে না, আমার এটা দরকার নেই আসলে, আমি এটা কমেন্ট করে রাখি, আমার জাস্ট উপরেই দরকার।